أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك ونهار إن شانئك هو الأبتر. عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلى. শুরু করছি সেই মহান রব্বুল আলামিনের নামে যিনি আমাদেরকে আজকে জুমার দিন এখানে সুন্দরভাবে একসাথে বসে জ্ঞানের আলোচনা দিনের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। সেই শুকরিয়া তানে আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী, সকল নবীগণের নবী, যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব এবং জিন জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। সেই নবীর উপর, তার পরিবার, তার সাহাবী আজমাইন, তার বন্ধুদের উপর আমরা সবাই দুরূদ পড়ি, বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। প্রিয় ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য করে বলতেছেন, ও নবী, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করিলাম। এটা সেই কাউসার, যে কাউসারের পানি ব্যতীত কাল কিয়ামতের মাঠে আর কোনো পানি থাকবে না। এটা সেই কাউসার, যে কাউসারের পানি পান করার জন্য আমাদের নবীর উম্মতদের মধ্যে, অর্থাৎ আমাদের মধ্য থেকে একদল উম্মত যাবে নবীজির কাছে পানি পান করার জন্য। এটা সেই কাউসার, যে কাউসারের পানি পান করার সময় যখন তারা যাবে, এটার সামনে দিয়ে দেয়াল পড়ে যাবে, সামনে দিয়ে পর্দা পড়ে যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হায় আল্লাহ, কি হলো, তারা তো আমার উম্মত, আমি তাদেরকে কেন পানি পান করাইতে পারতেছি না। যখন তারা এইভাবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাবেন যে তারা আপনার কেমন উম্মত জানেন। আপনি যেভাবে আপনার দিনকে রেখে এসেছেন দুনিয়াতে, তারা এই দিনকে ওইভাবে রাখে নাই। তারা এই দিনের মধ্যে কিছু বাড়িয়েছে, এই দিনের মধ্যে কিছু কমিয়েছে, তারা এইভাবে দিনকে রাত বানিয়ে ফেলেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিবেন। প্রিয় ভাই আমার, এই সেই কাউসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেন, যেটা বলেন ইন্না আতাইনাকাল কাউসার। প্রিয় ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দান করার পর বলতেছেন, ও নবী, আমি যে আপনাকে কাউসার দান করলাম, এখন আপনার কাজ কি, এখন আপনি কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এভাবে বললেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী, আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত কায়েম করেন এবং আপনি আপনার রবের উদ্দেশ্যে কোরবানি দেন। প্রিয় ভাই আমার, আমরা পেয়ে গেলাম কোরবানির হুকুম। আমাদেরকে কোরবানি দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বললেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা সালাত কায়েম করো এবং আল্লাহর রাস্তায় কোরবানি করো। প্রিয় ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজার 22 নম্বর সূরা, যত সম্ভব 34 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক জাতির উম্মতের উপর আমি জাআলনা নির্দিষ্ট করে দিয়েছিলাম মানসাকান, কোরবানির নিয়ম। প্রিয় ভাই আমার, আমরা জানি আমাদের নবী আদম আলাইহিস সালাম তার দুই সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে প্রথম যে কোরবানি সংগঠিত হয়েছিল, যেটা হাবিল এবং কাবিল মানতে রাজি, কিন্তু হাবিল মানতে রাজি, কিন্তু কাবিল মানতে নারাজ। তখন আদম আলাইহিস সালাম, ঘটনা আপনারা সবাই জানেন, আমি বিস্তারিত আর বললাম না সময় সংক্ষিপ্ততার কারণে। তখন আদম আলাইহিস সালাম হাবিল এবং কাবিলকে বললেন, তোমরা দোনো ভাই আল্লাহর রাস্তায় কোরবানি পেশ করো, যার কোরবানি কবুল হবে তার মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। যখন এভাবে আদম আলাইহিস সালাম তাদেরকে ফয়সালা করে দিলেন, তখন কাবিল যেহেতু কৃষিকাজ করত, তাই কাবিল কৃষিকাজের কিছু শস্য বা কিছু গম নিয়ে আসলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজির করলো, পেশ করলো। আর হাবিল আমরা জানি সে রাখাল ছিল, তার যে পশু ছিল, তার যে ভেড়া ছিল বা দুম্বা ছিল, এর মধ্য থেকে বাছাই করে সুন্দর একটি পশু সে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য পেশ করলো। দেখা গেল আসমান থেকে বিজলি এসে হাবিলের কোরবানিটা জ্বলে গেল। ওই সময় নিয়ম ছিল যার কোরবানি কবুল হবে তার কোরবানি জ্বলে যাবে। যদিও এখন যদি এই নিয়মটা থাকতো তাহলে আমরা অনেকটা সতর্ক হতে পারতাম। তাই তো আমরা সতর্ক নাই, আমরা সুদ খাওয়ার টাকা দিয়ে আমরা কোরবানি দেই।
তাই তো আমরা সতর্ক নাই। আমরা কিভাবে কোরবানি দেই জানেন? আমরা এই জন্য কোরবানি দেই কারণ আমি আমার ঝিকে, আমার মেয়েকে বিবাহ দিয়েছি, আমার মেয়ের জামাই বা মেয়ের শ্বশুর তারা কি বলবে, এই লোকলজ্জার ভয়ে বা সমাজের মানুষের ভয়ে আমরা যে কোরবানি দেই, এই কোরবানি হয়তো এখন প্রকাশ পেয়ে যেত। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অনুগ্রহ করেছেন, প্রকাশ করেন নাই, অন্ততপক্ষে কোরবানি কবুল না হলে আমরা যেহেতু বস্তুটা খেতে পারি, যেটা ওই জামানায় ছিল না। ওই জামানায় যে কোরবানি কবুল হতো সেই কোরবানি চলে যেত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে। প্রিয় ভাই আমার, তো এইভাবে আমরা জানি আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে প্রথম কোরবানি সংগঠিত হয়েছিল, যেটা হাবিলের কোরবানি কবুল হয়েছিল, কাবিলেরটা কবুল হয় নাই। প্রিয় ভাই আমার, এরপর আমরা জানি নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামের এই দোনো এই পিতা এবং পুত্রের মাধ্যমে যে ঘটনা, যে কোরবানি সংগঠিত হয়েছিল, সেই কোরবানি আমরা এখন পর্যন্ত অবদিত দিতেছি। শুধু ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাকে স্মরণ রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত এই কোরবানির নিয়ম জারি করে দিয়েছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক জাতির উম্মতের উপর, প্রত্যেক নবীর উম্মতের উপর জাআলনা নির্দিষ্ট করে দিয়েছিলাম মানসাকান, কোরবানির নিয়ম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তার কলিজার টুকরা সন্তান, কেমন সন্তান, 80 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তান দিলেন। আর সেই সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নে দেখাইতেছেন যে কোরবানি করার জন্য। কেমন নবী, কেমন ধৈর্যশীলা নবী, আর কেমন নবীর কেমন সন্তান আপনারা এখন প্রমাণ পাবেন। যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, এসে সাথে সাথে নিজের সন্তানকে নবী ইসমাইল আলাইহিস সালামকে বলতে লাগলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখতেছি আমি তোমাকে কোরবানি করতেছি, আমি তোমাকে জবহ করতেছি, এখন তোমার মত কি, তোমার অভিমত কি? সন্তান বলল, পিতা, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য রেডি হলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, হে নবী, আমার ঠেকা বাঁধে নাই যে আপনার সন্তানকে কোরবানি দিয়ে, আপনার সন্তানকে জবাই দিয়ে আমি আপনাকে এভাবে পরীক্ষা করব। আমি আপনাকে শুধু পরীক্ষা করে দেখলাম যে আপনি কতটুকু আমার হুকুমকে আপনি মান্য করেন। আপনাকে আমি যে 80 বছর বয়সে সন্তান দিলাম, আপনি কি সন্তানের মায়ায় পড়ে গেলেন, নাকি আপনি আপনার রবের হুকুমকে এখনো মানার জন্য আপনি প্রতিশ্রুতিবদ্ধ? এটা আমি শুধু দেখার জন্য আমি আপনাকে আপনার সন্তানকে কোরবানির কথা বলেছিলাম। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মহান পশু দিয়ে, এক মহান দুম্বা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইল আলাইহিস সালামকে ছাড়িয়ে নিলেন। প্রিয় ভাই আমার, এইভাবে যে কোরবানি সর্বপ্রথম সংগঠিত হয়েছিল, সেই কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত নবী ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের এই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানির নিয়ম জারি করে দিয়েছিলেন, যেটা জাআলনা মানসাকান, আমি নির্দিষ্ট করে দিয়েছি কোরবানির নিয়ম। প্রিয় ভাই আমার, আর এটা চলতে থাকবে এভাবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা কোরবানি দিবা, তোমরা কি জন্য কোরবানি দিবা, কিভাবে কোরবানি দিবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 34 নং আয়াতের সূরা হাজের 34 নং আয়াতের একাংশে আল্লাহ তাআলা বলেন, লিয়াযকুরুসমাল্লাহি, তোমরা যেন স্মরণ করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, আলা মা রাযাকুহুম, তিনি তোমাদেরকে যে রিজিক দিয়েছেন, মিন বাহিমাতিল আনআম, গৃহপালিত চতুষ্পদ জন্তু, তার মধ্য থেকে যেটা তোমাদের সবচেয়ে পছন্দনীয় হয়, সেই পশুটাকে তোমরা লিয়াযকুরুসমাল্লাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে তোমরা এটা কোরবানি দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা কেন কোরবানি দিবা জানো? তোমরা এই জন্য কোরবানি দিবা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেন সূরা হাজ 34 নং আয়াতের আরেক অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন, কারণ তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ একমাত্র মাবুদ, তোমাদের আল্লাহ একমাত্র মাবুদ। এই জন্য তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে তোমরা কোরবানি দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কেন স্মরণ করিয়ে দিলেন?
কারণ আমরা জানি হিন্দু বা অন্য সম্প্রদায়ের লোকগুলা তারা বিভিন্ন দেবদেবীর নামে কোরবানি দেয়, বিভিন্ন দেবদেবীর নামে কোরবানি দেয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করে দিলেন যে তোমরা একমাত্র ইলার কোরবানি দিবা, একমাত্র আল্লাহর কোরবানি দিবা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন, কারণ তোমরা তোমাদের রব তোমাদের আল্লাহ একমাত্র আল্লাহ, এই জন্য তোমরা আল্লাহর রাস্তায় কোরবানি দিবা। প্রিয় ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা কোরবানি দিবা যে কি জন্য দিবা, এর একটাই কারণ হচ্ছে ফালাহু আসলিমু ফালাহু আসলিমু, তোমরা তার কাছে আত্মসমর্পণ করো, অর্থাৎ কোরবানির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করার জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কোরবানির নিয়মকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জারি রেখেছিলেন। প্রিয় ভাই আমার, এখন এই কোরবানি কার জন্য ওয়াজিব, কারা এই কোরবানি দিবে এটা জানার দরকার আছে না নাই? কোরবানি কারা দিবে এই ব্যাপারে একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন, যে ব্যক্তির সামর্থ্য আছে, যার সামর্থ্য আছে, মান কানা লাহু সাআতুন, যার সামর্থ্য আছে, ওয়ালাম ইউদাহি, অথচ সে কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লান, সেজন্য আমাদের ঈদগাহে না আসে, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। এই জন্য যাদের সামর্থ্য আছে বোঝা গেল তাদের উপর কোরবানি ওয়াজিব, যাদের সামর্থ্য নাই তাদের জরুরি না। আপনি ব্যাংক থেকে লোন এনে আপনি লোকলজ্জার ভয়ে আপনি হাওলাত করে আপনি ধার নিয়ে আপনি কোরবানি দিবেন, এটা আপনার জরুরি না, আপনার এটা দরকার নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর কোরবানি ওই সময় আপনার উপর ওয়াজিব করেছেন যে কি আপনার যখন সামর্থ্য হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি, যখন আপনার সামর্থ্য হবে তখন আপনি কোরবানি দেন, সমস্যা তো নাই, তখন আপনার উপর ওয়াজিব, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাকিদ দিয়ে বলেছেন, তুমি যদি সামর্থ্যবান হও, মান কানা লাহু সাআতুন, যদি সামর্থ্যবান হও, ওয়ালাম ইউদাহিয়া, যদি তুমি কোরবানি না দাও, ফালা ইয়াকরাবান্না মুসাল্লান, তুমি ঈদগাহের মাঠে আসবা না, তোমার ঈদগাহের মাঠে আসার তোমার কোনো জরুরি নাই, তোমার কোনো দরকার নাই, আর তোমার আমাদেরও কোনো প্রয়োজন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারও তোমার কোনো প্রয়োজন নাই। প্রিয় ভাই আমার, আমরা জেনে গেলাম ও কোরবানি দিব আমাদের মধ্যে যারা সামর্থ্যবান তারা আমরা কোরবানি দিব, এটা আমরা জেনে গেলাম। এখন আমরা এই কোরবানি কোন সময় দিব এই সময়টা জানার দরকার আছে কি নাই? আছে। আমরা একটি হাদিস বলবো, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাবাহা ক্বাবলা সালাতি, যে ব্যক্তি সালাতের পূর্বে পশু কোরবানি করলো, ফা ইন্নামা হুয়া লাহমুন, সে যা কোরবানি করলো তা তো সেই গোশত, কদ্দামাহু লি আহলি, যা সে তার পরিবারের জন্য আগে থেকে রেডি করে রেখেছিল, অর্থাৎ পরিবারের জন্য সে যে গোশত আগে থেকে রেডি করে রেখেছিল সেটা সে কোরবানির জন্য গণ্য হবে না, সেটা হবে শুধু খাওয়া, গোশত খাওয়ার মতন, যেটা সে তার পরিবারের জন্য অন্যান্য দৈনন্দিন দিন যেভাবে সে গোশত সংগ্রহ করে, গোশত খরিদ করে এবং সে খায়, ওইটার মতনই সাধারণ গোশত খাওয়ার মতনই এটা কবুল হবে, এটা কোরবানি কবুল হবে না। তাহলে বোঝা গেল সলাতের আগে কোরবানি হবে না, সলাতের পর থেকে কোরবানির সময় শুরু। এখন শেষ কোন সময়, এই শেষটা জানার দরকার আছে কি নাই? এই শেষ কোন সময়, শেষ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা আমরা জানি জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি যথাসম্ভব বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু ইয়াউমিত তাশরিক, কুল্লু ইয়াউমিত তাশরিকি যবহুন, প্রত্যেক তাশরিকের দিনই হচ্ছে কোরবানির দিন। এখন তাশরিকের দিন কোনটি এটা আমাদের জানার দরকার আছে কি নাই? এই তাশরিকের দিন হচ্ছে ঈদের দিন, যদি হয় 10 জিলহজ, 11, 12, এই 3 দিন হচ্ছে তাশরিকের দিন। আর যদি আপনি ঈদের দিন বাদ দিয়ে দেন তাহলে 11, 12, 13 এই 3 দিন হচ্ছে তাশরিকের দিন। এই তাশরিকের দিন 3 দিন বলার কারণে একটি আরবি এটা গ্রামার একটা আছে যে আপনি বুঝতে হবে যে তাশরিক অর্থ হচ্ছে শুকিয়ে ফেলানো বা শুকানো। আরবরা গোস্তকে শুকিয়ে ফেলতো। আরব যারা আরব দেশের যারা ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তারা আমাদের এখন যেরকম ফ্রিজিংয়ের সিস্টেম আছে,
ফ্রিজ করে আমরা গোস্ত রেখে দিয়ে সংগ্রহ করি, কিন্তু ওই সময় এটা ছিল না। ওই সময় তারা গোস্তকে রোদে শুকিয়ে তারপর তারা সংরক্ষণ করত, আর এই শুকানোর জন্য 3 দিন সময় নিত। আর এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আরবরা এই 3 দিনকে তাশরিকের দিন হিসাবে ধরে। এখন এই 3 দিন অর্থাৎ ঈদের দিন সহকারে 3 দিন হলে উত্তম, আর যদি আপনি ঈদের দিন বাদ দিয়ে পরের 3 দিন ধরেন, দুটোটার ব্যাপারে আপনার মত আছে এ ওলামায়ে কেরামদের। প্রিয় ভাই আমার, অর্থাৎ আমরা বুঝলাম যে এই 3 দিন পর্যন্ত আমাদের কি হবে, কোরবানি দেওয়া যাবে, কোরবানি আমরা এই 3 দিন পর্যন্ত দিতে পারবো, এটা আমরা জেনে গেলাম। প্রিয় ভাই আমার, আমি ইনশাআল্লাহ আমরা যখন এই কোরবানি দেব, এখন আমরা কোরবানির গোস্তকে কিভাবে বন্টন করব এটাও জানার দরকার আছে। এই কোরবানি কিভাবে বন্টন করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, এই কোরবানির গোস্ত তোমরা খাও এবং অভাবগ্রস্ত গরিবদেরকে তোমরা দাও। কোরবানির গোস্ত এইভাবে তোমরা বন্টন করো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী শরীফের যথাসম্ভব 5569 নং হাদিস, সেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, আমরা যখন কোরবানি দিলাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এসে বললেন যে 3 দিন পর সকাল তোমাদের যেন এমনভাবে অতিবাহিত না হয় যে তোমাদের ঘরে কোরবানির কিছু গোস্ত বাকি রয়ে গেছে। এভাবে যেন 3 দিন পর্যন্ত বা 3 দিন পর সকাল যেন তোমাদের অতিবাহিত না হয় যে তোমাদের ঘরে এখনো কোরবানির গোস্ত রয়ে গিয়েছে। পরের বছর যখন সাহাবীরা আবার কোরবানি দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আগের বছরের মতন এই বছরও কোরবানির গোশত বন্টন করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুলু, তোমরা খাও, ওয়া আতইমু, এবং তোমরা অন্যদেরকে খাওয়াও, ওয়া আদাখির, এবং তোমরা তা সংরক্ষণ করো। তাহলে তোমরা খাও, অন্যকে খাওয়াও, এবং তোমরা গোশতকে কি করো, সংরক্ষণ করো। আমাদের উলামায়ে কেরামরা যেটা নির্ধারণ করেছেন যে কোরবানির গোশতকে তোমরা 3 ভাগ করবে, করে 1 ভাগ নিজের জন্য, আরেক ভাগ গরিবদের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য, এইভাবে সমান সমান। আপনার কিছু কম বেশি হলে কোনো সমস্যা নাই, কিন্তু আপনার একেবারে সমান সমান হতে হবে এটাও কোনো সমস্যা নাই। মোট কথা হলো এই গোশত আপনি খাবেন এবং অন্যকে খাওয়াবেন, এবং এর থেকে আপনি কিছু সংগ্রহ করে রাখবেন। এটাই হচ্ছে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গত বছর আমি যে জন্য তোমাদেরকে এই হুকুম দিয়েছিলাম, কারণ ওই সময় অভাব অনটন ছিল বেশি, তাই আমি চেয়েছিলাম যে তোমাদের ঘরের গোশত সংরক্ষণ করা থাকবে, অথচ মানুষ অভাব অনটনে ভুগছে। তো এই জন্য আমি বলেছিলাম যে তোমরা গোশতকে এই 3 দিন পর্যন্ত, পরের দিন সকাল যেন অতিবাহিত না হয়, তোমাদের ঘরে এখনো কোরবানির কিছু গোশত বাকি রয়ে গিয়েছে। আপনারা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ কোরবানির গোশত আপনি কি করবেন, নিজে খাবেন। কুলু, তোমরা খাও, ও আতইমু, এবং তোমরা অন্যকে খাওয়াও, ও আদাখির, এবং তোমরা কি করো, তা সংরক্ষণ করো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম। এইভাবে আমরা গোশতকে বন্টন করব এবং সংরক্ষণ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেই কোরবানি দেই, এই কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেন দেই, কেন পেশ করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা, তুমি যে কোরবানি দাও, এই কোরবানি তোমরা যে আমার জন্য কোরবানি দাও, তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, লাইয়ানাল্লাহ, আল্লাহর কাছে কখনো পোষায় না। এই আয়াতটা আছে আপনার সূরা হাজর 22 নম্বর সূরার 37 নং আয়াত। সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইয়ানাল্লাহ, আল্লাহর কাছে পৌঁছায় না, লুহুমুহা, তার গোশত সমূহ, অর্থাৎ যে আপনি যে পশু কোরবানি দিয়েছেন তার গোশত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় না, ওয়ালা দিমাউহা, না তার রক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি পৌঁছায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকিন, কিন্তু, ইয়ানালুহু, তার কাছে পৌঁছায় আত-তাকওয়া মিনকুম, তোমাদের মধ্যে যে তাকওয়া, তোমাদের মধ্যে যে পরহেজগারিতা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায়। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজর 34 নং আয়াতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া বাশশিরিল মুখবিতিন, তোমরা সুসংবাদ দাও বিনয়ী এবং অবনতকারীদের।
অবনতকারীদের সুসংবাদ দাও, যারা বিনয়ের সাথে কোরবানি দিয়েছে, যারা লোক দেখানোর জন্য কোরবানি দেয় নাই, যারা মানুষকে দেখানোর জন্য কোরবানি দেয় নাই, যারা গোস্তর জন্য কোরবানি দেয় নাই, যারা বড় মোটা তাজা পশুর জন্য কোরবানি দেয় নাই, যারা শুধু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ও নবী, আপনি জানিয়ে দেন তাদেরকে, ওয়া বাশশিরিল মুখবিতিন, সুসংবাদ দিয়ে দেন যারা বিনয়ী, যারা অবনতকারী, তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বললেন, এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে সুসংবাদ দিলেন। কিসের সুসংবাদ? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যেটা আমরা পেয়ে যাই সূরা মুমিনুনের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা বিনয়ী, যারা অবনতকারী, আমি তাদেরকে দান করব কি? জান্নাতুল ফিরদাউস, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, তারাই হবে সেই জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী, হুম ফিহা খালিদুন, এবং তাদেরকে সেখান থেকে আর কখনো বাহির করা হবে না। প্রিয় ভাই আমার আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, সময় সংক্ষিপ্ত, আমাকে সংক্ষেপে আলোচনা করার জন্য বলেছিলেন। আচ্ছা, আমি আমার আলোচনার ইতি টানতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে কোরবানির যে প্রক্রিয়া, তা সুন্দরভাবে সম্পূর্ণ করার তৌফিক দাও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের কোরবানি কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। আমরা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য শুধু কোরবানি দিতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এটা কবুল করেন এবং আমাদেরকে যেন সেই তৌফিক দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।